লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুলাইমান নবী যখন জিন থেকে, মানুষ থেকে, সমস্ত পক্ষীকুল থেকে সমস্ত প্রাণীগুলোকে একত্রিত করলো, যখন একজন রাষ্ট্রনায়ক ক্ষমতা চালায় তখন তার বাহিনী বিভিন্ন রকমের থাকে। এই বাহিনীগুলো পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুরা এরিয়ায় সমস্ত বাহিনী দিয়ে পুরা এরিয়াটা নিয়ন্ত্রণে নেয়। সুলাইমান নবী যেহেতু মাখলুকাতের একজন বাদশা, সমস্ত মাখলুকাতের একজন প্রেসিডেন্ট, এজন্য মানুষের মধ্যেও সেনাপ্রধান, জিনের মধ্যেও সেনাপ্রধান, পাখি কুলের মধ্যেও সেনাপ্রধান, সমস্ত হাইওয়ান জানোয়ারের মধ্যেও সেনাপ্রধান। সমস্ত সেনাপ্রধানকে একটা মাঠের মধ্যে একত্রিত করলেন, একমাত্র দিক নির্দেশনা দিবেন তাওহীদ আর ঈমানের, দাসত্ব আর গোলামি চলবে একমাত্র আল্লাহ, একমাত্র তার গোলামি চলবে। এদের সমস্ত প্রাণীগুলোকে একত্রিত করেছে আল্লাহ তাআলার বর্ণনা, সবগুলোকে একত্রিত করলো, সবাই একত্রিত হয়ে গেল। এখন উনি তাকাইলেন, এক দিক থেকে আরেক দিক তাকাইলেন, তাকাইয়া ধরাই ফেললেন যে আমার সমস্ত সেনাবাহিনী একত্রিত হয়েছে, কিন্তু একটা সেনাবাহিনী আসে নাই, একটা সেনাবাহিনী আসে নাই। এইটা নিয়ে উনি ক্রুদ্ধ হলেন। হওয়ার পরে বললেন যে আমি কেন দেখতেছি না হুদহুদ নাই, কারণটা কি? ওই কই গেল? আসলে নবীদেরকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়ে দেন, যেটা আপনার চিন্তার ঊর্ধ্বে, বিবেচনা গবেষণা আপনার ধান্দার উপরে, আপনার মাথা অত দূর চলবে না। নবীজিকে ওইভাবে পাওয়ার দিয়ে আল্লাহ পাঠান। এটা আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যেমন শিরিক আসে, যখন কুফর আসে, আল্লাহ আরো শক্তিশালী ক্ষমতা দিয়া, মুজিজা দিয়া নবীকে পাঠায় দেন, শক্তিশালী বানায়া। পৃথিবীতে যত বড় তাগুত হোক, যত বড় ফেরাউন হোক, যত বড় নমরুদ হোক, আল্লাহর তাওহীদের সামনে, আল্লাহর একত্ববাদের সামনে এক মিনিট টিকে থাকার ক্ষমতা রাখে না। জোরে বলেন ঠিক না বেটি? এটাই হলো প্রমাণ। যদিও অল্প কিছুদিন হাসিনার মতো চালায়, কিন্তু লাভ নাই। পরে এমন করে ভাইগে যাবে, মানুষের দিলে ঘৃণা জমায় দিবে যে বাংলার মাটিতে তার কবর হবে না। কথা কোন ঠিক না বেটি? কবর হবে? জোরে বলেন কবর হবে? কোনো দিনও নয়। যারা এমন করে দেশ থেকে গেছে, তাদের এই বাংলার মাটিতে কবর হয় নাই। ওই তসলিমা নাসরিনের কবর হয় নাই। কথা কোন ঠিক না বেটি? আমরা ফেসবুকে খবর পাইছি মারা গেছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ, একটা শয়তানের ডিম থেকে ফুটা বাচ্চা জন্ম নিয়েছিল, হে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? এমন করে মানুষ সম্বোধন করেছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীকে একত্রিত করলেন। কি বললেন? বলে হুদহুদ নাই। এটা কেমনে দেখলেন? এতগুলো সেনাবাহিনী একত্রিত, আমাদের সেনাবাহিনীগুলো এতগুলো একত্রিত হইলে আমরা তো ধরেই পাই না কে আইছে না কে আয় নাই। কি কথা ঠিক না? ওবাইদুল কাদের শয়তানকা বাচ্চা, ওর স্টেজ সহকারে একদিন ভেঙে গেছিল, আপনারা দেখছেন কিনা? স্টেজ শুদ্ধ একদিন ভেঙে পড়ছে। পরে আর এক স্টেজে যায় বলতেছে আপনি কেটা নামেন? বলছে আমি তো থানা সভাপতি। কয় আপনি নামেন? কয় আমি থানা সেক্রেটারি। একটার পরে একটার কাউকে নামাইতে পারে না। ওই কি চিনে ওগুলা? যদি বলেন চিনে? চিনে না, কাউকে চিনে না, জানে না। এটা জানাই দিতে হয়, চিনাই দিতে হয়। তাকালেও বুঝে না কেডা আওয়ামী লীগ, কেডা ওর দলের। এইরকমই হলো নেতাদের নিয়ম। কিন্তু সুলাইমান নবী নবুয়তি ক্ষমতা, নবুয়তি পাওয়ার, নবুয়তি ম্যাগনেট দিয়ে তৈরি করা সেই সুলাইমান নবী ডান দিক তাকাইলেন, বাম দিক তাকাইলেন, বাস ধরা পড়ে গেছে চোখে যে এক সেনাপ্রধান আসে নাই। কথা কোন ঠিক না বেটি? পক্ষীকুলের সেনাপ্রধান হুদহুদ পাখি আসে নাই, হুদহুদ পাখি আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান নবী যখন দাঁড়ায় গেলেন, সিংহাসনে দাঁড়ায় বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হইল? এত দেখি হুদহুদ নাই, হুদহুদ কোথায় গেল? একে পাওয়া যাচ্ছে না, কারণটা কি? এক পর্যায়ে উনি ফরমান জারি করে দিলেন,
লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। কয় তাকে আমি কঠিন শাস্তির সম্মুখীন করব, না হয় তাকে আমি জব করে দিব, আর না হয় জটিল কোনো কারণ দর্শাইতে হবে। এমন করে ফরমান যখন জারি করে দিল, চলে গেল হুদহুদের কাছে। আবার হুদহুদ আসলে পানি খাইতে যায় নাই, হুদহুদ গিয়েছিল পরিদর্শনে। ও বন্ধু, দিলের কানে শুনবেন, আল্লাহ পানির মধ্যে এমন বড় ক্ষমতা দিয়েছে, হুদহুদ পাখির বড় পাওয়ার। হুদহুদ পাখি যখন সাগরের মধ্যে ঠোঁটটা লাগায় দেয়, বলতে পারে কি পরিমাণ পানি আছে সাগরে, ওই পাশে কি আছে, তারপরে মানুষের বসবাস আছে কিনা। আল্লাহ একটা পাওয়ার আর মর্যাদা দিয়ে দিয়েছেন। হুদহুদ পাখি কিছুক্ষণের মধ্যেই চলে আসলো উঠতে উঠতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সারেন্ডার করলো, পাখা দুটা বিছায় দিল, সালাম জানায় দিল। বলে, মহারাজ, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম পানি পান করার জন্য, যখন আমার ঠোঁটটা লাগাইলাম দেখলাম অথয় পানি সাগরে, কিন্তু ওই পারে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রে আপনার কালিমার দাওয়াত পৌঁছে নাই, আপনার আল্লাহর ইবাদত করেওয়ালা নাই। ওই এরিয়ায় আমি গেছিলাম, যাওয়ার পরে দেখলাম বাংলাদেশের অবস্থার ওই এরিয়ার অবস্থা একই রকম। ওইখানে একজন নারী আছে, সে হলো প্রেসিডেন্ট, আর সমস্ত মানুষেরা সূর্যের পূজা করে। আমি নিজে চোখে দেখে আসলাম। মহারাজ, আপনার কালিমার আওয়াজ সাগর পাড়ি দিয়া ওই এরিয়ায় পৌঁছাইতে হবে, এটাই করতে আমি গিয়েছিলাম, তাই আমার সমাবেশে আসতে দেরি হয়ে গেল। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিকই, ব্যাপারটা ঠিক। এইটা যদি মিথ্যা খবর আছে, তোমার রিপোর্টটা সঠিক কিনা আমি এবার দেখব। আল্লাহ কিন্তু চূড়ান্ত আলোচনা করতেছে কোরআনে। এ ভাই, এই কথাটাই সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি আপনাদেরকে। এটা ভালো করে বললে 1 মাস লাগবে। কথা কোন ঠিক না ঠিক? 1 মাস লাগবে ভালো করে এই কয়েকটা আয়াতের কথা বুঝাইতে গেলে। আমি মেন পয়েন্টে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই, যে মেন কথাটা আমি আপনাদেরকে জানাবো, বিশেষ করে আমার মা বোনদেরকে জানাবো। লোক তো এখানে গুটি কয়টা, আর ভিতরে যায় দেখেন মা বোনরা কতগুলো আসছে। এদের সংশোধন হইলে সমাজ সংশোধন হবে, মা বোন সংশোধন হইলে সমাজ ইসলাম হয়ে যাবে। মা বোন মুসলমান হইলে আমাদের সমাজে কোনো খুনি থাকবে না, কোনো ফ্যান্সিডার খোর থাকবে না, কোনো ডাকাতার লম্পট থাকবে না, কোনো ফেসিবাদীর দোসরার ইন্ডিয়ার ডাল বাস করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এই নারীদেরকে সংশোধন করার জন্য এই মাহফিল আরো বেশি বেশি হওয়ার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই নারীরা যদি আজকে ইসলাম প্রিয় হয়ে যায়, যুবক ঠিক হয়ে যাবে। নারীরা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, পর্যায়ে যদি থাকে, বেহায়াপনা বেরিল্লাপনা যদি আর না করে, তাহলে আমাদের সমাজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন জেনা করনেওয়ালা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? জেনার জন্য তো সবচেয়ে বড় দায়ী নারীরাই। নারীরাই দেহ খুলে দিয়ে যাচ্ছে, বেপরদা হয়ে যাচ্ছে, সৌন্দর্য দেখায় দেখায় ঘুরতেছে, পরকিয়া করতেছে, গল্প গুজবে মাতোয়ারা হইতেছে। কোন ইসলামের নিয়ম কানুন সে ফলো করে না, কোন নবীর হাদিস ফলো করে না। এজন্যই তো সমাজে বড় সমস্যা হয়। কথা বলেন ঠিক না ঠিক? বড় সমস্যা এখান থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। الله أكبر। ও মহারাজ, আমি তো সাবা রাষ্ট্র থেকে আসলাম। আপনার রাজত্ব পুরা এরিয়ায় চলে, পুরা পক্ষীকুলের মধ্যে, মৎস্যের মধ্যে, বড় হাইওয়ানাত জানোয়ারের মধ্যেও চলে। আপনার কর্তৃত্ব পুরা এরিয়া জুড়ে চলে। কিন্তু এই সাগর পাড়ি দিয়া ওই পাশে আমি যখন ডানা মেলিয়া মারতে মারতে যখন ওই পারে গেলাম, যাওয়ার পরে দেখি ওই এরিয়ায় বিরাট বড় রাজত্ব, কিন্তু আপনার মাওলার কর্তৃত্ব নাই, আপনার মাওলার দাসত্ব আর গোলামি নাই। প্রত্যেকেই সূর্যের পূজা করে, সূর্যকে প্রণাম করে, সূর্যকেই খোদা মানে। বলেন নাউযুবিল্লাহ। সূর্যকে তারা আল্লাহ মেনে বসে আছে, আর ওখানে মহিলা এই হলো প্রেসিডেন্ট।
সুলাইমান নবী বললেন, তোমার কথা রিপোর্ট সত্য, এবার যাচাই হবে, আসো একটা চিঠি লিখি। সুলাইমান নবী চিঠি লিখলেন, চিঠি লিখে হুদহুদ পাখি দিলেন, দিয়ে বললেন যাও, একদম ভিতরে যখন ঘুমাবে ওই সময় চিঠিটা নিয়ে যাবে, একদম কলজের উপরে থুবে। বল কার উপরে? কথা কোন কার উপরে থুবে? কলজে ছিলেন, কলজের উপরে আমরা টাকা থুই না? এই যে কলজের উপরে পকেট, পকেট কয়েক রকম, সাইডে আছে, এই সাইডে আছে, ভিতরে আছে, বগলের নিচে আছে, কলজের উপরে এটা আছে। 1000 টিকিট নোট গুলো কলজের উপরে তো। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ ভাই, কথা বলেন না কেন? এটা কলজের উপরে নিয়ে যা থুবা, থুইয়া দেখবা এই চিঠির পরে প্রতিক্রিয়া কি। চিঠির পরে, চিঠি যখন আমার পুছলো, এটা আমার চিঠি নয়, এটা আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে। এই চিঠি যাওয়ার পরে তারা কি করে, কি ভাব ভঙ্গিমা হয়, তুমি এটা জাস্টিফাই করে তারপরে আমার কাছে বর্ণনা দিবা। এবার দেখা যাবে তোমার রিপোর্ট সত্য কিনা। আমার তো সব জায়গায় মওলার আওয়াজ পৌঁছায় দেওয়া, মওলার কালিমা পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। হুদহুদ পাখি চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি ঠোঁটের মধ্যে নিয়া, বন্ধুরা দিনের কানে শুনবেন, চলে গেলেন, যাইয়া দেখে যে দরজা, তারপরে দরজা, তারপরে দরজা। তাফসীরে মারিফুল কোরআনে লিখেছে 9টা দরজা ভেদ করে তারপরে দেয় হলো ওর বিশ্রামের সেই বিশেষ সিংহাসন। সেই জায়গায় রানী বিলকিস সেই জায়গায় শুয়ে আছে। হুদহুদ পাখি দরজার সাইড দিয়া ঢুকে পড়েছে, ঠোঁটের মধ্যে করে ওই চিঠিটা নিয়া যাইয়া ওখানে পৌঁছে গেছে, কলজার উপরে থুইছে আর দরজার পাশে বসে আছে। দেখি কি অবস্থা হয়, চিঠিটা পাওয়ার পরে তার পরিস্থিতিটা কি হয়। চিঠিটা নিল, ঘুম থেকে উঠে মনে করেন চিঠি দেখে মাথা খারাপ, একদম অন্যরকম অবস্থা। হায় হায়, এটা কোত্থেকে আসলো? 9টা দরজা ভেদ করে এই চিঠি কে নিয়ে আসলো? জল্লাদকে ডাকছে, সমস্ত মন্ত্রী এমপিদেরকে ডাকছে, সবাইকে একত্রিত করছে। কি অবস্থা, ব্যাপারটা কি বুঝলাম না, এটার ঘটনাটি বলো। একজন মন্ত্রী বলে উঠলো, মহারাজ চিঠিটা একটু পড়েন, চিঠিটার ভাষা কি দেখি, চিঠিটার ভাষা একটু আমাদেরকে জানান। এই ভাষা আমাদের পড়া আর শোনার দরকার, তাহলে আমরা বুঝবো এটা কি নবীর পক্ষ থেকে নাকি কোনো রাষ্ট্রনায়কের পক্ষ থেকে। যদি নবীর পক্ষ থেকে হয় মহারাজ যুদ্ধ করে টিকতে পারবেন না, আর যদি কোনো বাদশার পক্ষ থেকে হয় আমরা যুদ্ধের প্রস্তুতি নিব, ওই জালেমকে উৎখাত করে ওই রাষ্ট্রকে আমরা দখলে নিয়ে নিব। এই তো চিরাচরিত অভ্যাস সমস্ত রাষ্ট্রনায়কের এটাই, যে দেখব যদি টিকতে পারি দেশটা দখল হয়ে গেল, আর যদি না টিকতে পারি তাহলে দেখবো পরের হিসাব। এজন্য এই 1971 সাল থেকে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে তখন থেকে এ পর্যন্ত আমাদের নেংটি ফোড়া দাদুরা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন হইতে দেয় নাই। এ পর্যন্ত বাংলাদেশকে বাজার বানাইছে আলু বিক্রি করা, পেঁয়াজ বিক্রি করা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাই কথা বলেন না কেন? আপনারা কি কথা বুঝতেছেন আমাদের? জোরে কথা বলেন, অসুবিধা কি? একটু আওয়াজ তুলে বেশি করিয়া। অসুবিধা হলো ভাত খায় নাই। কথা কন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন। এই তো মানে এগুলো ফোটায় গেছে না, খই তো তাড়াতাড়ি করে ফোটায় যায়। আমার সভাপতি হলো চ্যাম্পিয়ন লোক, হ্যাঁ, এত বয়স হয়ে যাওয়ার পরে বোঝা যায় না। ওলামায়ে কেরাম আমাদের সাথে সবসময় থাকে, অন্যরকম এক লোক। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ তো ভাই সমস্ত রাজা বাদশাদের নিয়ম এইটাই, ওরা চায় ওটা দখল করব, না পারলে তখন ঘুরে যায়। আমরা স্পষ্ট জানাই দিতে চাই, ও ভারতের দাদু ভাইরা, লেংটি ফরসোজা অর্ধেক তো শরীর দেখাই যায়, ফাঁসাটাও দেখা যায়। ভালো করে পড়ো, ভালো করে ঢাকো। এদেশের যে ইমাম আছে হাত উঠালে চোখ দিয়ে পানি চাইলে সমস্ত দাদা লাখটা করে দেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? পথ খুঁজে পাবে না, কোন দিক যাবা। অস্ত্র নাই তোমার মতো আমাদের, গোলা বারুদ নাই, বম নাই,
কিন্তু আমাদের হাতিয়ার মনোজাত আছে, আমাদের হাতিয়ার ঈমান আছে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো হাতিয়ার। এটার সাথে তোমরা টিকতে পারবে না। এই সততার হাতিয়ার নিয়ে ছাত্ররা বের হয়েছিল। সাধারণ লাঠি আর কয়েকজনের কাছে ছিল ছোট ছোট কিছু বাঁশ। এটা দিয়া তোমার বিশেষ বিশেষ তোমার নারীকে যার লগে বিয়ে দিছো এটারে ফিরে তাড়াইছে। কথা কোন ঠিক না ঠিক? ফিরে তাড়াই দিয়েছে। এ পর্যন্ত আর সুযোগ নাই তার এই বাংলার জমিনে কবর হবে, বাংলার জমিনে তার কবর হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো জ্বলন্ত প্রমাণ। আসুন এবার হুদহুদ পাখি দেখতেছে, চিঠি বের করেছে, রানী বিলকিস চিঠি বের করেছে। চিঠির মধ্যে লেখা, চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এটা সুলাইমানের পক্ষ থেকে রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম। তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করো, না হলে যুদ্ধের জন্য তৈরি নাও। কথা কোন ঠিক না ঠিক? সহজ কথা, সংক্ষেপ কথা। চিঠির ভাষা যে সুন্দর আর 2 লাইনে কথা শেষ। এটা কোনো সাধারণ লোকের চিঠি কোনো দিন হইতে পারে না, সাধারণ লোকের কোনো চিঠি নয়। মহারাজ এবার আমরা এই চিঠি যেখান থেকে আসলো এটার খোঁজ করা শুরু করি। খোঁজ কি আর করবে? ভক্তি শ্রদ্ধা করে চিঠি নিয়ে সংসদে সবাই বসে গেল। হুদহুদ পাখি চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে যা বসলো, বসে বিবরণ শুনাইলেন যে আপনার চিঠি পায়া সমস্ত এমপি মন্ত্রীকে একত্রিত করে ওর রানী, সে একজন নেত্রী, সবাইকে এই চিঠির ব্যাপারে তর্জমা বুঝা এবং চিঠির প্রতি শ্রদ্ধা, চিঠির প্রতি মহাব্বত চূড়ান্ত পর্যায়ে প্রকাশ করেছে। এখন আপনি নবী না বাদশা এটা যাচাইয়ের জন্য লোক পাঠাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত মজার কাহিনী। আমি আপনাদেরকে একটা পয়েন্ট এখান থেকে উদ্ধার করে জানাইতে চাই। এই যুগেই নারীরা নেতৃত্ব দিতেছে এমনটি নয়, সেই সময়ও দিয়েছে, আরো আগেও দিয়েছে। এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নারীদের পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। কিন্তু যারা ইসলামের ভিতরে থেকে, যারা শরীয়তের ভিতরে থেকে আয়েশার মতো, হযরতে খাদিজার মতো, হযরতে যায়েনাবের মতো, হযরতে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা ইসলামকে ছড়িয়ে দিয়েছে, তারা পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত, আখিরাতে আরো মর্যাদাবান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর দ্বীন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া আর এক খোদার দাবিতে বিশ্বাসী, এটাকে না মেনে যখন তাগুতের দিকে গিয়েছে, তাদের হয়েছে লাঞ্ছনা আর বঞ্চনা, অপদস্থ, অসম্মানিত জীবন হয়েছে। যখন নারী বিলকিস দেখলো যে আমার অবস্থা তো অন্যরকম, কি করা যায়, এবার আমি পাঠাই, দেখি আমার নির্ধারিত লোক 4 জন গোলামকে 4টা স্বর্ণের ইট দিয়া বাদশার কাছে পাঠাইছে, আরো 4টা ইট স্বর্ণের নিয়া যে এটা তোমরা উপহার দিবা, আর এই তোমাদের উপঢৌকন গুলো নিয়ে যায় ওনার কাছে পৌঁছায় দিবা। উনি যদি গ্রহণ করে বুঝা যাবে এটা বাদশা, আর যদি গ্রহণ না করে বুঝা যাবে এটা নবী, এর লগে যুদ্ধ করে টেকা যাবে না। আল্লাহু আকবার। অবস্থা অন্যরকম। ও দোস্ত, দিনের কানে শুনবেন, তাফসীরের কিতাবে মারিফুল কোরআনে লেখা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিসের বিশেষ স্পেশাল বাহিনী গেল 4 জন গোলাম, 4টা করে ইট লিয়া প্রত্যেকেই যখন রওনা করেছে তার গন্তব্যস্থল থেকে, সুলাইমান নবী দেখলো এত বড় একটা রানীর পক্ষ থেকে, একটা রাষ্ট্রনায়কের পক্ষ থেকে আমার কাছে বিশেষ গেস্ট আসতেছে। এই জন্য 4 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া একদম
একদম সুন্দর করে পালিশ করে 4000 গোলামের হাতে স্বর্ণের ইট গুলো হাতে হাতে দিয়া দাঁড় করায় দিয়েছে। এরা যখন যাচ্ছিল, যাওয়ার সময় দেখে 4 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়া বানানো। 4টা ইট লয়ে কি করবি? এটা বেইজ্জতির ব্যাপার, এটা কখনো মানা যায় না। 4টা ইট ফেলায় দিয়েছে, আস্তে আস্তে করে চলে গেছে। যাওয়ার পরে দেখে প্রত্যেকটা গোলামের হাতে একটা একটা করে ইট তারা স্বাগতম জানাইতেছে। সুলাইমান নবীর কাছে যখন বসছে, নবী বলে, হায় হায়, তোমরা আমার মেহমান, তোমরা আমার কাছে কি উপহার নিয়ে আসছো? উপহার দেওয়ার সুযোগ নাই, আমরা তোমাদেরকে উপহার দিব। প্রত্যেকটা গোলামকে একটা একটা করে স্বর্ণের ইট, একটা একটা করে স্বর্ণের পোশাক, একটা একটা করে স্বর্ণের জুতা দিয়া প্রত্যেককেই গন্তব্যস্থল পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। বিলকিসের বুঝতে আর দেরি নাই যে এইটা কোনো বাদশা না, আমাদেরটা তো নিলই না, আর উল্টা ভিন্ন রকম অবস্থা, অন্য রকম অবস্থা। আমাদের অবস্থা তো এর কাছে মোকাবেলা করার কিছুই নাই। 4 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়ে ফেলাসটা, সুবহানাল্লাহ। ফাইল কই? আজও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কর্তৃত্বর মসজিদ জিনারা করেছে। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনে বর্ণনা, সুলাইমান নবী লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইছিল, আর জিনরে কইছে তাড়াতাড়ি কর। এই মসজিদ এটা সমস্ত নবীদের কিবলা। আমার নবীও 17 মাস এই দিক হয়ে নামাজ পড়েছিলেন, তারপরে ঘুরে গিয়েছে বাইতুল্লাহর দিকে। এটা আগের সমস্ত নবীদের কিবলা ছিল। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু হেরেমে 1 লাখ, আর 50,000 মসজিদে নববীতে, বাইতুল মুকাদ্দাসে 50,000। আমার নবী মেরাজ করতেও হেরেম থেকে নিয়া এই বাইতুল মুকাদ্দাস, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা তৈরি করেছে, এই মসজিদেই আসছিলেন। আল্লাহু আকবার। কত মজার কথা। এই জায়গায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ এখনো জিনের হাতে নির্মাণ করা। কোথার থেকে জবরদস্ত দামি পাথর, লুলুয়া, হীরা, মণি, মুক্তা যা নিয়ে এসেছে পৃথিবীর এইরকম স্বর্ণ মুক্তার কোথাও নাই। এজন্য কাফেরও মহব্বত করে, ইহুদিও মহব্বত করে, মুশরিকরাও মহব্বত করে, প্রত্যেকেই মহব্বত করে। কিন্তু এই মসজিদ একমাত্র ইমানদারের। জোরে কোন ঠিক না ঠিক?